কার্তিকের অমাবস্যা মানেই দীপাবলি। তবে এই উৎসবের অন্য এক মাত্রা আছে ত্রিপুরায়। কালী পুজোর মধ্য দিয়ে আলোর উৎসব এখানে হয়ে ওঠে আধ্যাত্মিক সাধনা ও সামাজিক ঐক্যের প্রতীক। দীপাবলি শুধু আলো জ্বালানোর উৎসব নয়, এটি অজ্ঞানতার অন্ধকার ভেদ করে চেতনার দীপ্তিতে পৌঁছানোর প্রয়াস, যার কেন্দ্রে আছে মাতৃ সাধনা। ত্রিপুরার ইতিহাসে শক্তি আরাধনার শিকড় বহু যুগ পুরনো। চট্টগ্রাম বরাক উপত্যকা থেকে শুরু করে সিলেট মেঘনা অববাহিকা পর্যন্ত রাজ পৃষ্ঠপোষকতায় শক্তি সাধনার ধারায় আজও অটুট মাতৃভক্তি। এই ঐতিহ্যের ধারাবাহিকতায় আজও দীপাবলির রাতে রাজ্যের সর্বত্র জ্বলে ওঠে হাজারো প্রদীপ। ভক্তিতে মুখরিত হয় উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দির। এই মন্দির শুধু ধর্মীয় স্থল নয়, এটি ত্রিপুরার সাংস্কৃতিক পরিচয়ের মূল ভিত্তি। দীপাবলির রাতে এখানে সমবেত হয় রাজ্যের সব শ্রেণী, সম্প্রদায় ও অঞ্চলের মানুষ, যা আধ্যাত্মিক ভক্তির সঙ্গে সামাজিক সম্প্রীতিরও এক অনন্য উদাহরণ। রাত্রিবেলা প্রথম অবস্থায় যেরকম 6:30টার সময় মাকে স্নান করিয়ে রাত্র 8টার সময় মায়ের আরতি, 8টার সময় আরতি কমপ্লিট করে তারপরে দেখা যাবে যে মায়ের এখানে শুরু হয়ে যাবে। 10টার সময় শুরু হয় প্রথম অবস্থায়, 10টার সময় নিশি পূজার কাজ কমপ্লিট করব। কমপ্লিট করে তারপরে দেওয়ালি পূজা শুরু হবে। নিশি পূজা কমপ্লিট করে দেওয়ালি পূজার পরে বলিদান, হোম, এসব সব পূজা অর্চনা কমপ্লিট করা হবে। ঠিক তদ্রূপ দেওয়ালির দিন যেভাবে চলেছে, ঠিক 20 তারিখ, 21 তারিখ এবং 22 তারিখ। মেলা তো আমাদের এখানে 3 দিন, 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, তো 3 দিন ঠিক এভাবেই পূজা অর্চনা। দীপাবলি আজ আর কেবল হিন্দু ধর্মীয় উৎসব নয়। জৈনরা এই দিন মহাবীরের মোক্ষ লাভ স্মরণ করেন, শিখ ধর্মাবলম্বীরা পালন করেন বন্দি ছোড় দিবস, বৌদ্ধরা দেখেন আলোর প্রতীকী অর্থে মানবতার জয়। ফলে দীপাবলি আজ বহু ধর্মীয় ঐক্যের প্রতীক হয়ে উঠেছে গোটা দেশেও। ত্রিপুরায় একই চিত্র, যেখানে কালী পুজোর আবহে সকল সম্প্রদায়ের মানুষ অংশ নেন আনন্দ মিলনের উৎসবে। গ্রাম থেকে শহর, মন্দির থেকে প্যান্ডেল, সবখানেই দেখা যায় এই অন্তর্ধর্মীয় ঐক্যের ছোঁয়া। দীপাবলির রাতে শক্তি আরাধনা কেবল ধর্মীয় আচারে সীমাবদ্ধ নয়, এর মধ্যে নিহিত রয়েছে দর্শনেরও গভীরতাও। হিন্দু ধর্মীয় শাস্ত্র অনুসারে কালী হলেন সময় সৃষ্টির নিয়ন্ত্রণী শক্তি। তাঁর কৃষ্ণবর্ণ, লাল জিহ্বা, মুন্ডমালা সবই প্রতীকমূলক, যা ইঙ্গিত দেয় ধ্বংসের মাধ্যমে নবসৃষ্টির। রামপ্রসাদ সেন, বামাখ্যাপা, রামকৃষ্ণ থেকে কাজী নজরুল সকলেই শক্তিকে দেখেছেন ভয়ের নয়, মাতৃত্বের প্রতীক হিসেবে। তার রূপে মিশে আছে সৃষ্টির আনন্দ বিনাশের চেতনা, যা মানুষকে শেখায় অন্ধকার ও আলোরই পথ প্রদর্শক। ত্রিপুরায় দীপাবলির সামাজিক প্রভাব বিশাল। গ্রামীণ ও শহর স্তরে উৎসবটি অর্থনীতি, সংস্কৃতি ও পর্যটনকেও প্রভাবিত করে। মাতাবাড়ির দীপাবলি মেলায় লক্ষাধিক মানুষের সমাগম তৈরি করে রাজ্যের ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে শিল্পীদের আয়ের ক্ষেত্র। তার পাশাপাশি সাম্প্রদায়িক সম্পৃক্তি ও সামাজিক বন্ধনের বার্তাও বহন করে এই দীপাবলি উৎসব। অন্ধকার থেকে আলোর দিকে, ভয় থেকে বিশ্বাসের, এই রাত্রির মর্মার্থ এখানে। দীপাবলি ও শক্তি আরাধনা তাই কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি ত্রিপুরার আধ্যাত্মিক ঐতিহ্য, সাংস্কৃতিক সংহতি ও সামাজিক ঐক্যের প্রতিফলন। এই রাতের প্রদীপ তাই শুধু আলোকিত করে না মন্দির বা গৃহদ্বার, বরং জ্বেলে দেয় অন্তরের চেতনার আলো, যেখানে মিলেমিশে যায় আধ্যাত্মিক, মানুষ আর মানবতার এক চিরন্তন সম্পর্ক। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।